আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটি লোয়ার লেভেল থেকে একটা রিকভারি তো দেখিয়েছে, বাট প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেনি। আর যেহেতু লোয়ার লেভেল থেকে মার্কেট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল, মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হলেও মার্কেট কিন্তু উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে বা একটা ডোজি ক্যান্ডেল ইন্টারডেতে আজকের ডেলি ক্যান্ডেলে তৈরি করেছে। এবং সেক্টরিয়াল যদি ভিউ দেখি আজকের মার্কেটে, চলুন একবার সেক্টর দেখে নিই। আমি যদি নিফটি ব্যাংক নিফটিতে পড়ে না থাকি, যেটা আমি বারবার আপনাদেরকে বলি, আমি আমার ট্রেডিং সিস্টেম আপনাদেরকে বলি। দেখুন, আপনারা কিভাবে ট্রেড না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো মার্কেটে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই লার্নিং পারপাস। আপনারা অনেক আইটি সেক্টরকে দেখুন আজকে। এটা হচ্ছে আইটি সেক্টরের ডেইলি চার্ট, যেখানে প্রায় 2% এর মুভমেন্ট হয়েছে। ফার্মা সেক্টরের ডেইলি চার্ট। মর্নিংয়ে তো বিশাল মুভমেন্ট হয়েছিল, বাট উপরের লেভেলে সাস্টেইন করেনি। তো মর্নিংয়ে যা দেওয়ার পয়সা এখানে দিয়ে দিয়েছে। নিফটিতে মিড ক্যাপ নিফটি সেও ভালো পারফর্ম করেছে। এখানে যদি স্মল ক্যাপ দেখি, সেও ভালো পারফর্ম করেছে। এবং মেটাল সেক্টর উপর লেভেল থেকে প্রফিট বুকিং। তো দুটো সেক্টর, যেটা আইটি অ্যান্ড ফার্মা, আজকে ভালো পারফর্ম করেছে ওভারঅল। এবং যদি স্টক দেখি, আমি আর কোনো সেক্টর ফেক্টর গিয়ে আপনাদেরকে দেখাবো না, একদম ধরাধম স্টক দেখাচ্ছি আজকে আপনাদের। সব থেকে দেখুন ভালো পারফর্ম করেছে আজকে টাটা এলএক্সি বা টাটা এলএক্সআই। এই স্টক কি মনে হয় যে উড়ে উপড়ে গেছে? দেখুন, সকালে ওপেন হওয়ার পরে 5 মিনিটের চার্ট দেখুন, এই স্টক এইভাবে মুভমেন্টে 10% দিয়েছে। তো যারা ইন্ট্রাডে ট্রেড করেন, তারা যদি সঠিক সেটআপ বোঝেন, তো স্টকে আপনি ট্রেড করতে পারবেন। বাদ দিন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, এটা টাটা এলএক্সি গেল। কেপিআইটি টেক আইটি সেক্টরের মিড ক্যাপ আইটি কোম্পানি বা স্মল ক্যাপ আইটি কোম্পানির মধ্যে পড়ে। মিড ক্যাপ আইটি কোম্পানি। টাটা টেকনোলজি সেও 5% মুভমেন্ট দিয়েছে। বিড়লা সফট সেও তো পুরো সারাদিন মুভমেন্ট দিয়েছে। ডিমার্ট মর্নিংয়ে সকালে আমাদের ডিমার্ট ছিল এবং এই স্টক প্রায় 5% মুভমেন্ট দিয়েছে। এই ২-৩টে ছিল না। পারসিস্টেন্ট মর্নিংয়ের ট্রেড ছিল আমার। টরেন্ট ফার্মাতে আমি নিজে ট্রেড করেছি সকালে। টাইটান আমার ছিল প্লাস গ্রুপে। সবগুলোই গ্রুপের কথা বলছি। আর কি ছিল? ওএফএসএস ছিল আমার খুব ফেভারিট একটা স্টক। আর কি ছিল? লুপিন। তাহলে যে স্টকগুলো দেখছেন আপনি টপ পারফর্ম করেছে আজকে, সেই স্টকগুলো মর্নিংয়ে কিভাবে আমরা চুজ করি? সবকিছুই আছে। ইন্টারডে যদি আপনি ট্রেড করতে চান, ইন্টারডে বেসিসে কাজ করা যায়। আরেকটা স্টক, যে স্টকটা আজকে খুব ভালো প্রফিটও দিয়েছে, আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম। অপশনের প্রাইস ছিল ৳১৪০ এবং আমি প্রায় ৳৩০০ সেল করেছিলাম। লাস্ট কোয়ান্টিটি, তার আগে কিছু প্রফিট বুক করেছিলাম। সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি। সোলার ইন্ডাস্ট্রি আমি পজিশনালি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে ২-৩ দিন আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। এবং এখান থেকে উপরের দিকে প্রায় 5% এর মুভমেন্ট দিয়েছিল ওয়ান সিঙ্গেল ডেতে। সোলার ইন্ডাস্ট্রি আজকে ১৩,৫০০ লেভেল পর্যন্ত গেছিল আজকের দিনে। এগুলো সম্ভব ইন্টারডেতে যদি আপনি ট্রেড করেন, ইন্টারডে সেটআপ যদি আপনার থাকে, পয়সা আপনি কামাতে পারেন। তাই বলে কি স্টপ লস যায় না? হ্যাঁ, স্টপ লসও যাবে, একটা দুটো যাবে। 80% টাইম আপনি এখানে সাকসেস পাবেন। লাস্ট টাইম আবারও বলছি, ১১ তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের। এবারে ক্লাসের পরে নেক্সট ব্যাচ ৪ থেকে ৫ মাস পরে স্টার্ট হবে। ক্লাস ১.৫ মাসেরই হয়। তো যারা ক্লাস করতে চাইছেন, ইমিডিয়েট আপনারা সিট বুক করে নিন। আর ২-১ জনকে নিলে নেওয়া যাবে। খুব আমি মিনিমাম মানুষ নিয়েই ক্লাস করাই। তো এবারে ক্লাস যেহেতু বছরে ২টো ক্লাস ৩টে ক্লাস হয়, এবারে ২টো ক্লাসের জন্য ভাবছি। কারণ প্রত্যেক রবিবারে যদি ক্লাস করাই ওইভাবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমারও ছুটি দরকার। আর মিউচুয়াল ফান্ড রিলেটেড আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি একটা আলাদা চ্যানেল, সিকিউর ওয়েলথ আমার নাম দেয়া আছে, সিকিউর ওয়েলথ বাই ফিরোজ। ওখানে আপনারা জয়েন করতে পারেন। ওখানে মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট আর পার্সোনাল ফিনান্স, ইন্স্যুরেন্স সবকিছু নিয়ে ওখানে ভিডিও বানাবো। আমাদের দেশে দেখুন, আমরা যবে থেকে জন্মাই তখন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাকা পয়সা। বাট আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে টাকা পয়সা ব্যাপারটাই নেই ক্লাস 10 পর্যন্ত।
এর পিছনে অনেক বড় কারণ, অনেক বড় লজিক আছে। সেগুলো নিয়ে আমি আর ভিডিওতে ডিসকাস করব না, করছি না। হয়তো কোনো একদিন করব। তা সত্ত্বেও আপনার ফিন্যান্সিয়ালি অনেক বেশি এডুকেটেড যবে থেকে ইউটিউব ইউনিভার্সিটি চলে এসছে এবং 2016-18 বিশেষ করে করোনার পর থেকে। তো যদি কেউ ফিন্যান্সিয়ালি এডুকেট আরও হতে চান, আরও জানতে চান, বুঝতে চান, আমার ওই চ্যানেল, ছোট্ট চ্যানেল স্টার্ট করেছি। ৫-৬ জন সাবস্ক্রাইবার হয়তো আজকের দিনে ফার্স্ট ভিডিও বানিয়েছি। আপনারা গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখুন। আমি বিভিন্ন সময়ে সপ্তাহে যখন সময় পাবো ছোট ভিডিও ওখানে বানাবো। তো এই মুহূর্তে যেটা বলার যে কালকের জন্য মার্কেটে আমার প্রেডিকশন ভিউ কি? কোনো পার্টিকুলার ইন্ডেক্সের ক্ষেত্রে নিফটি, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমার ভিউ সেরকম কিছু নেই যে আমি আপনাদেরকে বলবো। যেমন আজকের ভিডিও যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এই ভিডিওটা না? এই ভিডিওটা বানিয়েছি। যে ৳৫,০০০ যদি আপনি এসআইপি করেন, তাহলে কত টাকা সেখান থেকে পেতে পারেন ১০ বছরে? উইথ ক্যালকুলেশন, কি ভুল করা হয়, কি ভুল করে থাকেন এবং প্রায় ২৫ মিনিটের ভিডিও। তো এটা গিয়ে দেখতে পারেন এই ভিডিওটা আপনারা। নেক্সট কালকের জন্য ইম্পোর্টেন্ট যদি আমরা আপনার নিফটির লেভেল দেখি। দেখুন নিফটি এটা হচ্ছে ৫ মিনিটের চার্ট। নিফটি একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে এবং নিফটি নিচের দিকে লোয়ার লো ফরমেশন করছে। বা ডেইলি চার্ট যদি আমরা দেখি, ঠিক আছে? ডেইলি চার্টে নিফটিতে এখানে একটা সাপোর্ট লেভেলের কাছে লাস্ট ভিডিওতে ক্লিয়ারলি আমি মেনশন করেছিলাম যে নিফটি যদি নিচের দিকে ২৫,১০০ লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দেয়, ঠিক আছে? যে লেভেলটা মোটামুটি ২৬,০০০ লেভেলের নিচে ক্লোজ দেয়, ২৬,১০০ র নিচে, তাহলে ও ২৬,০০০ পর্যন্ত যেতে পারে বা ২৫,৯০০ পর্যন্ত যেতে পারে। আর নিফটিতে ব্যক্তি বারবার লোয়ার লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে। আগামীকাল বাইং সাইডে অ্যাগ্রেসিভ প্ল্যান তখনই করতে পারেন যদি, মানে আমি করব এইভাবে, যদি নিফটি ২৬,২০০ লেভেলের উপরে ১০-১৫ মিনিট সাস্টেইন করে। ২৬,২০০ র উপরে। ইভেন ২৬,২২৫ যদি ক্রস করে যায় তাহলে ২৬,২৮০ থেকে ২৬,৩০০ লেভেল পর্যন্ত দেখাতে পারে কালকেই। যদি ২৬,১০০ লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে ২৬,০৭০ হচ্ছে সাপোর্ট লেভেল। এর নিচে ব্রেক করলে নিচের দিকে ২৬,৯৫০ নেক্সট টার্গেট নিচের দিকে। এভাবে আমি ট্রেড প্ল্যান করব। অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান উপরের দিকে ২৬,৩৭০-৮০ যদি ক্রস করে তবেই, তার আগে নয়। ঠিক আছে? ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাংক নিফটি একই রকম দোদুল্যমান, বাট ব্যাংক নিফটি 59,900 এর উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং। এবং 60,000 ব্যাংক নিফটি 60,300 থেকে 60,400 ব্যাংক নিফটি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল। 60,400 লেভেল ব্রেক করলে ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট, ওই লেভেল ব্রেক না করলে বড় মুভমেন্ট কিন্তু দেখছি না। বাট নিচের লেভেলে ব্যাংক নিফটি একদম সাপোর্ট লেভেলের কাছে আছে। একদম সাপোর্ট লেভেলের কাছে আছে ব্যাংক নিফটিতে। অ্যাগ্রেসিভ ট্রেড করতে গেলে যদি নিচের দিকে ব্যাংক নিফটি ৫৯,০০০ মানে 59,700 লেভেলকে ব্রেক করে তাহলে এখানে নিচের দিকে ১৫০ পয়েন্টের মুভমেন্টের জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে। নাহলে ব্যাংক নিফটি উপরের দিকেই ভাববো। কোনো ডিসিশন নেই মার্কেটে। বাট ইন্ডেক্স দেখুন, আজকে এফএমসিজি, গতকাল এফএমসিজি সেক্টর চলেছিল। আজকে ফার্মা আইটি চলেছে। বিশেষ করে আইটি সেক্টর ভালো পারফর্ম করেছে, মিড ক্যাপ আইটি। কালকে যদি এগুলো কন্টিনিউ করে এবং ডিফেন্স যেহেতু বাজেট আছে, ডিফেন্স, সোলার ইন্ডাস্ট্রি এইসব সেক্টর যদি পারফর্ম করে, তো যেই স্টক কালকে পারফর্ম করবে মর্নিংয়ে আমার সেটআপে আসবে, সেই সেক্টরে সেই দিকেই আমি টার্ন করব। শিখতে চান? যদি শিখতে চান জয়েন করুন। ক্লাসে শিখুন, কাজ করুন মার্কেটে, নাহলে ২০২৬ আরও ভয়ঙ্কর হতে চলেছে। যারা ইন্টারডে ট্রেড করেন নিফটি, ব্যাংক নিফটি, মার্কেট ট্রেন্ডিং দেবে, বাট আপনি ট্রেন্ডিং এর উল্টো দিকে কাজ করবেন। তখন বলে দিচ্ছি আমি। ঠিক আছে? বাট আমি তো বেশি বড় প্রেডিকশন করি না। যেহেতু ইন্টারডে খেলা করি। বড় প্রেডিকশন আমি সেক্টরে করব, বড় প্রেডিকশন আমি স্টকে করব। যেমন সোলার ইন্ডাস্ট্রির কথা আমি বলি। সোলার ইন্ডাস্ট্রিতে আমি আপনাদের একদম বটম লেভেল থেকে বলেছিলাম। একবার গিয়ে দেখবেন ভিডিওতে। এই লেভেলে বলেছিলাম। ২ দিন আগেই। মুভমেন্ট দিয়ে দিয়েছে ২-৩ দিনে। ৫% মুভমেন্ট, ৬% মুভমেন্ট দিয়েছে। আমি ইন্টারডেতে কিছু কামিয়েছি। আমার হিসাবে কিছু। এভাবে কাজ হয় মার্কেটে অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলুন আজকে এটাই থাক। আর মিড ক্যাপ সিলেক্ট কিন্তু ভালো লাগছে। ১৪,০০০ এর উপরে মিড ক্যাপ সিলেক্ট ভালো লাগছে।
মিড সিলেক্ট যেটা আছে 14,000-এর উপরে ভালো লাগছে। রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে 14,120, 125। যদি ব্রেক করে তাহলে মিড সিলেক্ট চলবে। আর এসআইপির জন্য ভাবছেন এখন পারফেক্ট সময় নয়, এই নয়, ওই নয়, যারা ভাবছেন, দেখুন এসআইপি কোনো পারফেক্ট সময় হয় না। এসআইপি আপনি ভাবছেন মার্কেট উপরে, তাহলে এফএমসি সেক্টর কোথায় আছে? এফএমসি সেক্টর কোথায় আছে? টপে? আমরা খাওয়া দাওয়া কি ছেড়ে দেবো নাকি মনে হয়? বাটা ইন্ডিয়া একটা স্টক আছে না আমাদের এখানে? কোথায় বাটা ইন্ডিয়া? কোম্পানি কি পুরো উঠে গেল নাকি? তাহলে কোনো স্টক, যে স্টক পারফর্ম করছিল দেখুন লাস্ট 2-3 বছরে, আপনি হয়তো বা বাটা ইন্ডিয়ার টপে বসে আছেন। একদম টপে ধরে হয়তো বসে আছেন, ব্রেকআউটে ধরে বসে আছেন ইনভেস্টমেন্টের জন্য। আপনি কি এখনো থাকতে পারবেন? আপনি যখন বেরোনোর সময় হবে, আপনি যখন বেরোবেন, তখনই ওখান থেকে ওটা শুরু হবে। এটা জানে বড় প্লেয়ার। স্মার্ট মানি। চলুন, আমি রাত এখন বাজে 11টা-12টা। যারা আমার এই ভিডিও দেখবেন, তো তারা, আমি জানি তারা আমার ওয়েল উইশার এবং তারা আমাকে পছন্দ করেন, তারা আমার অ্যানালিসিস পছন্দ করেন। সেজন্যই তারা দেখবেন। এজন্য আমি আমার খোশ মেজাজে আপনাদের সঙ্গে গল্প করি। একটু বিজি আছি লাস্ট কদিন ধরে। আমি নিজেও জানতাম না যে আমি এতটা আপনাদের মানে কনফিডেন্স লেভেলের মধ্যে বিলং করি। একটা হিউজ আ মানে নাম্বার থেকে আমার কাছে মানুষ আপনারা এসছেন। তো হতে পারে আমার ৫০০ ভিউ, ৪০০ ভিউ, রিচ কম। কিন্তু যারা আছেন আমি জানি তারা অনেক দিন ধরে আমার সঙ্গে যুক্ত আছেন। থ্যাংক ইউ সবাইকে। সাপোর্ট করতে থাকুন। এই ভিডিওতে যারা দেখবেন প্রত্যেকে কমেন্ট করবেন। প্রাইভেট গ্রুপে যারা আছেন তারা কমেন্ট করবেন। আপনারা নিজেরা থেকে আজকে মার্কেটের ইন্টারডে মুভমেন্ট দেখেছেন। আমার ট্রেড তো ১১টার মধ্যে শেষ হয়ে গেছিল। আমি তো ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে। কিছু স্টক চলছিল, বাট সকালের স্টকই ম্যাক্সিমাম সবগুলোই প্রায় পারফর্ম করেছে। গুড নাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।